আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আবার নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। এই যে এখন আজ আপনাদেরকে আমি দেখাতে যাব হচ্ছে চায়নাতে গুয়াংজুতে যে পাইকারি মার্কেটগুলো। তো এখন আমি যে হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, যে নেমে যাচ্ছি হোটেল থেকে, আমার রুম থেকে। এই যে আমার সামনে চলে আসছে এই যে অপু ভাই আর হচ্ছে আরেক বড় ভাই সামনে। এই যে আমি হোটেলের লবিতে চলে আসছি অলরেডি, এখন বেরিয়ে যাব। আমার হোটেল এটা হু ওয়ান হোটেল গুয়াংজু, আমি ছিলাম এই হোটেলে। তো এখন আপনাদেরকে বন্ধুরা আমি দেখাবো চায়নার গুয়াংজুতে পাইকারি মার্কেট, যেখান থেকে আপনারা আপনাদের ব্যবসায়িক পণ্য কেনাকাটা করতে পারবেন। তো যদি বেসিক্যালি হচ্ছে আমি চায়নাতে আসবো আর আপনাদেরকে মানে পাইকারি মার্কেট দেখাবো না, সেটা তো হতে পারে না। তো এখন তার জন্য চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য পাইকারি মার্কেটগুলো। এই যে পাইকারি মার্কেটে চলে আসছি বন্ধুরা, এই হচ্ছে পাইকারি মার্কেট। আপনারা দেখতে বোঝা যাচ্ছে আসলে একটু মনে হয় খুচরা বিক্রির জন্য রেখে দিয়েছে সাজিয়ে, আসলে তা নয়। এখানে হচ্ছে সাজিয়ে রেখেছে আপনাদের যে যে পণ্যগুলো পছন্দ হবে তা এখান থেকে পছন্দ করে ওনাদেরকে বললে ওনারা তাদের গোডাউন থেকে আপনাদেরকে লট আকারে দিয়ে দেবেন। ওই যে আমার বন্ধু হাসিব সামনে, আমরা সবাই একসাথে বের হয়েছি কেনাকাটা করার জন্য। তো হাসিবের সাথে তার ব্যবসায়িক পার্টনারও আসছে, তারাও কিছু কেনাকাটা করবে। তো চলুন ঘুরে ঘুরে দেখি যে কী কী পণ্য, মানে অ্যাকচুয়ালি চায়না এত বড় একটা দেশ, কী কী পণ্য বললে এটা ভুল হয়ে যাবে। তো যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর গুয়াংজু হচ্ছে বেসিক্যালি হচ্ছে ব্যবসায়িক একটা মানে এলাকা, মানে এই শহরটা পুরোটাই হচ্ছে ব্যবসায়ীদের জন্য। এখানে সকল পাইকারি পণ্যগুলো সব এখান থেকেই মানুষ কেনাকাটা করে। এই যে দেখছেন এগুলো সব হচ্ছে মানে যেই মানে শোরুমগুলো দেখছেন এগুলো সবই হচ্ছে মানে পাইকারি শোরুম। এখান থেকে দেখে দেখে আপনাদের নিতে হবে। এখান থেকে যে পণ্যটি আপনাদের পছন্দ হবে সেই পণ্যটি হচ্ছে তারা আপনাদেরকে 9 টাকা আপনাদের হাতে পৌঁছে দেবে। এখানে খুচরা কোনো পণ্য কিন্তু বিক্রি হয় না, এটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে কিন্তু ভাষাগত জটিলতা প্রচুর। আপনারা যারা ভাষা মানে তারা ইংরেজি বুঝে না, তাই একটু কষ্ট হয়ে যাবে আপনাদের কেনাকাটা করতে অথবা তাদের সাথে কথা বলতে। তাদের কমিউনিকেশনটা তাদের সাথে খুবই প্রবলেম হয়, তাদের কমিউনিকেশন করতে তাদের সাথে। তো চলুন বন্ধুরা আপনাদেরকে দেখাই চায়নার গুয়াংজুতে পাইকারি মার্কেটগুলো, যে আপনারা এখান থেকে কী কী পণ্য কিনতে পারবেন। বন্ধুরা যে এই যে সব চকগুলো দেখছেন, মানে চায়নাতে আসবো আর হচ্ছে আপনাদের ব্যবসায়িক স্পেসগুলো দেখাবো না, সেটা তো হতে পারে না। তো এই যে দোকানগুলো দেখছেন এগুলো কিন্তু কোনো প্রকার খুচরা বিক্রির জন্য না, এগুলো হচ্ছে বেসিক্যালি মানে পাইকারি হোলসেল মার্কেট। এখানে হচ্ছে শোরুম ওরা তৈরি করে রেখেছে, এই শোরুম থেকে আপনি পছন্দ করে ওদেরকে যে প্রোডাক্ট অর্ডার করবেন ওরা আপনাকে সেই প্রোডাক্টটাই বেসিক্যালি দিবে। এখানে ছাপ চলছে এই প্রোডাক্টগুলোর উপরে। এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আপনার পাইকারি বিক্রির উদ্দেশ্যে তারা সাজিয়ে রেখেছে। তো এখানে হচ্ছে ওরা যে সকল প্রোডাক্টগুলো বিক্রি করে আপনারা হচ্ছে এখান থেকে পছন্দ করে করে দিবেন। তো ওই প্রোডাক্টগুলো ওরা হচ্ছে আপনাকে একদম লট আকারে, দেখুন দেখতে মনে হচ্ছে একদম খুচরা বিক্রির জন্য সাজিয়ে রেখেছে, আসলে এরকম কিছুই না। এখান থেকে আপনি পছন্দ করবেন আর ওরা আপনাকে লট আকারে দিয়ে দিবে। এই যে দেখুন
Is it wholesale market or retail? Wholesale or retail? Wholesale. হচ্ছে হোলসেল মার্কেট। ক্যাপগুলো কি সুন্দর সুন্দর বন্ধুরা, দেখুন আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু যেহেতু খুচরা বিক্রি করবে না তার জন্য আমি নিতে পারিনি। খুবই সুন্দর ক্যাপ, খুবই সুন্দর। সব হোলসেল, সব হোলসেল, দেখুন সাজিয়ে রেখেছে। খালি চোখে দেখলে তো বোঝা যায় এগুলো একদম মানে প্রোডাক্টগুলো ভ্যালুয়েশন চলে গেছে, ছাড় দিয়ে বাইরে রেখে দিয়েছে বিক্রির জন্য। আসলে তার হোলসেল জোতা। সবই কত সুন্দর সুন্দর প্রোডাক্ট। ওদেরকে কিছুই বলে বোঝানো যাচ্ছে না।就是要找男鞋吗？我家基本上都是女鞋。কিছুই বোঝানো যাচ্ছে না। তারা ট্রান্সলেটর দিয়ে আমাকে বোঝাচ্ছে। Is it wholesale shop or retail shop? ও আমাকে বোঝানোর চেষ্টা করতেছে, দেখা যাক কি বলে। We mainly focus on wholesale, and if there is retail, we can also sell it. Okay. My friend come, my friend. Okay? Thank you. ও আমাকে ট্রান্সলেটর দিয়ে পরে বুঝাই দিল যে আসলে এখানে হোলসেল, এখানে কোনো রিটেল সেলিং হয় না। তো এখানে আসলে অ্যাকচুয়ালি এই সমস্যাগুলো মানে ফেস করতে হচ্ছে। ভাষাগত সমস্যা তাদের প্রচুর, তারা ইংলিশ কিছুই বুঝে না, পুরাই মূর্খর মতো। যাই হোক, ওরা হচ্ছে বেসিক্যালি ওদের ভাষাটাকে ওরা বেশি প্রাধান্য দেয়। তুমি নাও বা না নাও, এখানে হচ্ছে উইমেন্স আন্ডারওয়্যার, উইমেন্স আন্ডারওয়্যার। এগুলো মনে হয় ঝগড়া করতেছে মনে হয় শালি শালি। এই যে এখানে হ্যাঙ্গার ট্যাঙ্গার সব কিছু পাওয়া যায়। এই যে ডামি বিক্রি করতেছে, এগুলো সব হচ্ছে ডামি সাজিয়ে রেখে দিয়েছে। এখান থেকে বেসিক্যালি পছন্দ করে করে যে শপিং ব্যাগের জন্য ওখান থেকে পছন্দ করে 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 মানে যেটা অর্ডার করবেন তারা আপনাকে সেটা তৈরি করে দেবে। চায়না অনেক
অনেক বড় একটা দেশ, মানে এটা আপনাকে এক্সপ্লোর করে শেষ করা যাবে না। যেখানে হচ্ছে এই পার্কস, সুন্দর পার্কস। সব হচ্ছে অসাধারণ, খুবই সুন্দর সুন্দর। তো বন্ধুরা, এই হচ্ছে চায়নার গুয়াংজু পাইকারি মার্কেট, মানে হোলসেল মার্কেট যেটা। তো চাইলে ভিডিও অনেক বড় করা যাবে, আসলে এরকমই মানে গুয়াংজুতে বিক্রি হয় এরকমই হোলসেল মার্কেটগুলো। তো বন্ধুরা, আজকের মতো চায়নার গুয়াংজুর হোলসেল মার্কেট থেকে এখানেই বিদায় নিচ্ছি। তো পরবর্তীতে অবশ্যই আপনারা হচ্ছে এখানে যদি ভিডিওতে আসেন, ফিরে আসবো। তো আশা করি ভালোই কেনাকাটা করতে পারবেন। করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ওরা করে এত রাখবেন, মানে bargaining বেল করতে আইকনটি পারে। ক্লিক করে রাখবেন যে পরবর্তী কোনো এই যে ভিডিও handbag, দেওয়া মাত্র যেন সাথে সাথে দামি। পেয়ে যান। তো বন্ধুরা, bargaining পছন্দ চায়নার করে না। গুয়াংজু হোলসেল মার্কেট থেকে তো এখান থেকে হচ্ছে আজকের মতো basically আপনি এখান এখানে থেকে কাপড়ের বিদায় market নিচ্ছি। আছে, আমি তুহিন, cosmetics টা এখানে ভালো নেই। থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম। প্রসাধনী আর হচ্ছে আপনার এই সকল দামি দামি হ্যাঙ্গার ট্যাঙ্গার হচ্ছে সব এখানে, আর কাপড় আপনারা এখান থেকে চাইলে কিনে নিতে পারেন।